বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 27 ডিসেম্বর, রোজ শনিবার। আমরা সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং শেষ করে আজকে বের হলাম ঢাকার উদ্দেশ্যে। এবার আসলে সোনাদিয়া দ্বীপে এক্সপিরিয়েন্স আমাদের খুবই বাজে, যেটা আস্তে ধীরে বলতেছি। যারা সোনাদিয়া আসবেন এই বিষয়গুলো মাথায় রেখে আসবেন। প্রথম যেটা হলো, আমরা যখন গত বছর গিয়েছিলাম তখন জোয়ার ভাটা, আসলে জোয়ার ভাটা তো সবসময় চেঞ্জ হয়। তখনকার সময় ছিল, আমরা যখন আসছি 10টা বাজে, তখন এসে আমরা ভাটা পেয়েছিলাম, যার কারণে অনেক দূরে নামিয়ে দিয়েছিল আমাদেরকে। পায়ে হেঁটে, কাদা দিয়ে পায়ে হেঁটে প্রায় 1-2 কিলো অনেক হাঁটাহাঁটির পর যে আমরা ক্যাম্পে পৌঁছাই, ক্যাম্পিং সাইটে আর কি। তো এবার আমরা মনে করছিলাম হয়তো সেরকম এই বিষয়টা হবে। তো এবার আসছে, আমরা পৌঁছছি 11টায়, পরে দেখলাম যে মাত্র জোয়ার আসতেছে। পরে আমরা 12টার মধ্যে নৌকায় উঠি, তখন জোয়ার আসলে আমাদের হাঁটাহাঁটি লাগে নাই বেশি। সুন্দর মোটামুটি নৌকা করে আমরা সুন্দরভাবেই পৌঁছে গেলাম 1টার আগেই পৌঁছে গেলাম সোনাদিয়া দ্বীপে। তা আমরা গত বছর যারা ছিলাম তখন 3-4টা ক্যাম্পিং সাইট ছিল, এর মধ্যে সেন্ডি হিল বিচে ছিলাম। ওটার খাবারের মান আসলে এখনকার বিষয়গুলো মাথায় রাখতে হবে। খাবার মানে আমরা 100% কখনোই ভালো হবে না, কারণ ওদের রান্নার স্টাইল আমাদের স্টাইল অনেক পার্থক্য। ওটা নিয়ে কোনো সমস্যা না, আমাদের সমস্যা হলো টাইমিংটা নিয়ে। গত বছর আমরা যখন আসছিলাম তখন আমাদের টাইম মতো খাবার পেয়েছি, সব কিছু টাইম মতো ছিল। কিন্তু এবার আসার পরে নতুন একটা ক্যাম্পিং সাইটে আসছিলাম, মনে করছিলাম যে হয়তো যেহেতু নতুন ওরা করছে হয়তো ওদের সার্ভিস ভালো হবে। বিশ্বাস করেন ভাই, ওদের যে বাজে সার্ভিস, মানে আমরা আসছি, আইসা আমাদেরকে তাড়াতাড়ি তাঁবু টাঙ্গাই দিল। আমরা তো ফিতা তাড়াতাড়ি তাঁবু একবার তাঁবুতে আমাদের দিয়েছে, খাওয়া দাওয়ার পর তাঁবু দিয়েছে আমাদেরকে। এবার এখানে আসার পর যেটা হলো, আর আমাকে আগে তাঁবুটা বানাই, আমরা তাঁবু টাঙ্গায় আমরা কী করলাম, ফ্রেশ ট্রেশ হয়ে তাঁবুতে বসলাম। হ্যামক, অনেকগুলো হ্যামক লাগানো ছিল, হ্যামকগুলাতে যার যার মতো শুয়ে পড়লাম অনেকে। তখন ওরা বললো যে আপনাদের একটু 1 ঘন্টা রেস্ট নেন, 1 ঘন্টা পরে খাবার দেবো। তখন 1:30 প্রায় বাজে। তখন না, ঠিক আছে 2:30-3টা দিয়ে খাবো, সমস্যা নাই। তা আমি হ্যামকে ঘুমিয়ে গিয়েছিলাম, আর বাকি টোরমেটার ওরা নদীর পাড়ে ফুটবল বিচের মধ্যে, সাগর বিচে আর কি, সোনাদের যে বিচ, এটা অনেক বড় বিচ, ওটাতে ফুটবল খেলতে গেল। তোরা ফুটবল খেলতে, আমি তো ঘুমিয়ে গেছিলাম। আমি তো বললাম কিরে, ওরা কেউ নাই এখানে, মানে তখন 4:30 বাজে আমি ঘুম থেকে ওঠার পরে। সবাই কি খাওয়া দাওয়ার পরে গেল না আমি ঘুমাই গেলাম? আমি ভয় পেয়ে গেলাম, কি আমি খাইলাম না, পেটের খিদা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পরে আরেকজন ছিল, ওষুধ আছে ভাই, মানে আরমান ভাই ছিল, যে শুনলাম ভাই খাবার দাবার কি হয়ে গেছে? কয় না, খাবার দাবার এখনো হয় নাই, ওরা একটু পরে দেবে কিনা, এখন তো নাম ওরা ডাক টুক দিচ্ছে না, আর ওরা বিচে ফুটবল খেলতে গেছে। তা আমি ঠিক আছে, সমস্যা নাই, তাহলে হয়তো ও সবাই আসলে একবার খাইতে বসবো। তা আমি আবার ফেস্টে সবাই হেমকে বসে বসে মোবাইল টিপেছিলাম। মোবাইলের সিমের নেট আছে, মোবাইলে কথা বলা যায়, কিন্তু ইন্টারনেট টোটালি জিরো ওই জায়গায়। কোনো ইন্টারনেট মানে 2G উঠে থাকে, যেটা কোনো কাজে হয় না। তারপরে মাগো একটু পরে সবাই আসলো, ফ্রেশ ট্রেশ হয়ে খাইতে গেলাম, দেখি খাবার এখনো রান্না হয় নাই। শুধু কি আছে, ভাত আছে, ডাল এখনো মানে সিদ্ধ করছে, এখনো কি করে নাই, ওই যে বাগার দেয় নাই, এই অবস্থা আছে। ওরা বললো যে ওরা খাবার রান্না করবে, যে মাছ অথবা মুরগি, সেটা নাকি আসে নাই। পরে দেখলাম যে আরেকটা গ্রুপ ছিল, ওরা গতকাল আসছিল, ওদেরকে সবাই গতকালে সেম কাজ করছে, আজকেও নাকি ওরা বলছেন, কিন্তু আজকে ওদের খাবার টাবার নাই। মানে তখন প্রায় 4টা বাজে। আমরা সেই ঢাকা থেকে আগের দিন রাত 8টায় বের হয়ে সারাদিন এত পরিশ্রম করে গেলাম, সকালে ওইভাবে নাস্তাও কেউ করি নাই, যাই দুপুরে খাওয়া দাওয়া করবো। মানে কি যে করুন অবস্থা, ওরা মানে কোনো খানার মানে কিনে, মানে খাবারের কোনো ব্যবস্থা নেই। পরে পেটে খিদে কি করবো আমরা, ওই বাগার ছাড়া ডাল আর ভাত, আর হলো যে লাল মরিচ ওদের ভাজা ছিল, ওইগুলো দিয়ে মোটামুটি কোনো মতে মানে খেয়ে জানে পানি আনলাম। মানে এত খিদা লাগছিল, এত পরিশ্রম দূর। যদি থাকতাম একদিন আগে তাহলে এত হয়তো কষ্ট হতো না। তো পরে বাজার নিয়ে আসছে, ওরা রান্না করছে, তখন সন্ধ্যা খাইছি, আবার একটু পরে রাত্রে খাইছি। বিকেলের দুপুরে খাবার তো এইভাবে গেল। পরে রাত্রে আবার বারবিকিউ দিল, রাত্রে বারবিকিউ দিছে, এটা খারাপ ছিল না, ওটা দিছে বারবিকিউ আর চিকেন।
চিকেন বারবিকিউ আর হলো 2টা করে পরোটা দিছে। পরোটা না, আটা রুটি, ওরা আটা রুটি ভেজে দিচ্ছে, মানে ইয়া করে দিচ্ছে, আটা রুটি বানিয়ে দিয়েছে, পরোটা বানায় নাই। যাক ওটা মোটা খেলাম। তো ওরা বললো যে না ভাই বাজার সদাই সব চলে আসছে, আগামীকাল ইনশাল্লাহ সমস্যা না। তো আমরা চেয়েছিলাম আমরা 2 দিনের জন্য আসছি, 1 দিন থেকে চলে যাবো। তো দেখলাম যে আসলে ওরা বাজার সদাই সবে নিয়ে আসছে। হ্যাঁ, তো ঠিক আছে, দেখ একটা দিন কষ্ট করে থাকি। পরের দিন সকালে ভালো ভালো খিচুড়ি দিল, খাইলাম। দুপুরে বললো যে ভাই কিছু কাজ বললাম যে ভাই আমাদেরকে খাবার 1টা বাজে খাবার দেবেন আজকে কিন্তু। তো বলছে ভাই 1টা বাজে দিলে মানে খাবার আমরা যদি আমাকে আধা ঘন্টা সময় দেন তাহলে আমরা মানে 100% মানে খাবার খেয়ে মজা পাবেন, ভালোভাবে রান্না করতে। তখন আমি বলি ঠিক আছে, আধা ঘন্টা না, আমরা 2টা বাজে খাবো, যান 1:30 না, আমরা 2টা বাজে। ঠিক সে আমরা গেলাম সারাদিন সেই লোকালয়ে ঘুরলাম, সোনাদা দ্বীপের লোকালয়ে যেখানে মানুষ বসবাস করে সেই সব এলাকায় ঘুরলাম। হ্যাঁ, ঘুরে আসার পরে মানে ওই বিচে ঘুরে টুরে তারপর আইসা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে তখন প্রায় 8টা বেজে গেছে। তা আমরা ঠিক আছে এখন খাইতে যাই দিয়ে এখনও ভাত রান্না হয়েছে আর হলো ডাল রান্না হয়েছে, মুরগি মাছ এখনও আসে নাই, রান্না হয় নাই। তো ওরা আমাদেরকে গতকাল বলছে চলে আসছে সব কিছু, আমরা দেখলাম বস্তা দিয়ে নিয়ে আসছে। তাহলে বস্তাতে কী আনছে ওরা? ওরা আমাদের ভত্তা দেওয়ার কিচ্ছু দিচ্ছে না, কি যে করুন অবস্থা। ওই দিন আবার কালকে রাগারাগি এই সেই অনেক কিছু করে লাস্টে মুরগি আনছে, কি রান্না করছে মুরগি, এগুলা খাওয়া যায় না, কি মানে সে খাবার খাতে 4টা-5টা বেজে গেল। মানে 5টার সময় ভাত খাইলে আর রাতে কিছু খেতে ইচ্ছে করে বলেন? মানে এত বাজে সার্ভিস, এত বাজে খাবার, মানে এত কি বলবো, পুরো টোটা আমরা যে আনন্দ করতাম, যে মজা করতাম, টোটালি মানে নষ্ট করে দিয়েছে। কোনো রাখে না ওরা, মানে এরকম আচরণ। কিন্তু এর আগে আসছে আমরা কত সুন্দর কাটিয়ে গেছি। তো বললাম যে একদিন আসছিলাম, তা আর একটু সময় পেলে না, এবার আসে 2 দিন থাকবো। এটা গত বছরের প্ল্যান ছিল, সেই অনুযায়ী এবছর আবার ডিসেম্বরে আসা, কারণ এখন তো শীতকাল ছাড়া আসা সম্ভব না, এসে থাকতে পারবেন না আপনি। কারণ তাঁবুটা চলেই শীতকালে। তার মানে এবার বাজে অ্যাক্সিডেন্ট এমনভাবে হয়েছে, মানে কি বলবো, লাস্টে যদি মনে করেন না আমরা এই এলাকার না হইতাম, এবং গতকাল একটা দল ওদেরকে দান কোপাতে গেছিল, মানে টাকা দিয়েছি তার সার্ভিস দিবি না কেন, ওরা ভয়ে আনতে হয়ে গেছে, মানে ভয়ে খুব ভয় পাইছিল। মানে এত খাবার মানে 30-40 জন খাবার, এটা কি এই 4টিখানি কথা? এই হলো তাদের। আর এই রিসোর্টের নাম হলো গ্ল্যাম্পিং বে সোনাদিয়া, এই ক্যাম্পিংয়ের নাম। এটা আমি আগে কখনো শুনি না, দেখিও নাই, ওরা ছিল না আগে। কারণ ওরা যে জায়গায় ক্যাম্পিং করছে, আমরা গতবার হাঁটছি আমরা, এটা খালি ছিল পুরোটা। এবার 10 থেকে 12টা ক্যাম্পিং স্পট আছে সোনাদা দ্বীপের মধ্যে, কিন্তু অন্যগুলোর সব জায়গায় খুঁজ নিলাম, মোটামুটি সবাই ভালো ঠিক মতো খাবার দিচ্ছে, এই কথা সে কথা। হ্যাঁ, কিন্তু এই একটা রিসোর্ট, এই একটা ক্যাম্পিং সাইডে ঝামেলা। পরে খবর নিলাম যে ওর হলো স্থানীয় চেয়ারম্যানের পার্টনার আছে, ঢাকার এক পার্টনার আছে, মহেশখালীর এক পার্টনার আছে, 3 পার্টনার 3ভাবে হ্যান্ডেল করতে দেয়। আসলে ওরা মানে জগ হিসেবে ফেলে ফেলছে, এক একজন একভাবে ফেলছে, যার কারণে আসলে ওদের কোনো। তারপর হলো আরেক কথা, ওয়াশরুম। ভাই ওয়াশরুমে বদনা নিয়ে লাস্ট কবে আমি ওয়াশরুম করতে মনে নেই, বদনা নিয়ে যে ওয়াশরুম ওড়াতে, ওয়াশরুমে ওরা নাকি মোটর নষ্ট, টাঙ্কি আছে, সব কিছু আছে, কোনো ওয়াশরুমের কি করুন অবস্থা না। ওরা যখন ছবি দিছে তখন ছবি অনেক সুন্দর সুন্দর ছবি দিছে, হ্যাঁ ওয়াশরুম অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু ওয়াশরুমে পানি নেই। এটা হলো পুরোটা বালি এক এলাকা, মানে পুরোটাই বালি, আর বালির মধ্যে কোনো পানি নেই। তো যার কারণে ওয়াশরুমে অনেক প্যারা খাইতেছে, মানে করেন পুরো ইয়েটাই টুরটাই একবারে শেষ করে দিল। যার কারণে আমি কোনো মানে রাগে ক্ষোভে আসলে তো শুধু হেমকে ঘুমাইছি। আর বিকালে ওই গতকাল একটু হাঁটছিলাম, গত রাতে ডিসিশন নিয়েছি যে খুব ভোরে ভোরে চলে যাবো। তারপরে এখন বের হওয়ার সময় আজকে সকালে আসতে হলে ওদের খেয়ে আসতে হবে, খেয়ে আসলে দেখা গেছে যদি খিচুড়ি খেয়ে আসি, কারণ 12টা ভাটা চলে যাবে, 3টা থেকে ভাটা শুরু হয়। তো আমরা যদি সকাল না বেরোই, তাহলে আমাদেরকে 12টার আগে আমরা কোনো জোয়ার আসবে না, 12টার জোয়ার আসলে তখন আমরা মহেশখালী আসতে পারবো। তো চিন্তা করলাম যে খাবো না, তো নৌকা ঘাটে গিয়ে একজন নৌকার লোক কথা বললাম, সে বলতে আপনারা যদি 5:30 আসতে পারেন তাহলে আপনাদেরকে মহেশখালী পৌঁছে দেওয়া যাবে, তখন ভাটা কমতে থাকে, তখন যাওয়া যাবে, 5:30 পর্যন্ত নৌকা যাওয়া যাবে। তারপর আমরা যে কথা সে কাজ রাত্রে প্ল্যান করে ওদেরকে বলে আমরা সকালে খাবো না, আমরা চলে যাচ্ছি,
এটাই করে ওদেরকে টাকা টাকা পে করে দিয়ে মানে কী করবো, ওদের সাথে কথা বলে লাভ নেই। ওরা মানে পুরো ইয়ে হয়ে গেলাম, বোকা হয়ে গেলাম আমরা এখানে এসে। খারাপ ভাষা তো বলা যায় না, মানে এত আমরা এত ট্যুর করি, কোথাও এরকম মানে সিচুয়েশনের সম্মুখীন হই নাই। এখানে যা বাজে অভিজ্ঞতা আমরা সম্মুখীন হয়েছি। আমরা অনেক ট্যুর করছি এবং অনেক ট্যুর করে থাকি। এখানে কি মারামারি হচ্ছে না? হ্যাঁ, মারামারি হচ্ছে, দুই লাগছে। এখানে কি স্থানীয় বাজার, লোকাল বাজারে তো চিল্লাচিল্লি হচ্ছে। এই হলো আমাদের। পরে কি করলাম, 5:30 আমরা ঘুম থেকে উঠে, মানে 5টায় উঠে ঘুম থেকে গুজগাছ করে সুন্দর আমরা 6টার আগেই আমরা 5:45 নৌকায় উঠে গেলাম। নৌকাতে ইনশাল্লাহ আমরা 6:30 6:40 মহেশখালী পৌঁছে গেলাম আরামসে। তারপরে সে বাইকটাই গুছিয়ে, তারপরে ব্যাগটাই গুছিয়ে আমরা ফ্রেশ হয়ে আদালত রোডে, ঘোড়কাটা আদালত রোডে এসে মহেশখালী এখানে একটা রেস্টুরেন্টে নাস্তা করলাম। তারপর রওনা ঢাকার উদ্দেশ্যে। মানে আমার জীবনের, আমার লাইফে আমি এত ট্যুর করেছি, অনেক ট্যুর করেছি এবং করতে থাকি, কিন্তু এরকম বাজে অভিজ্ঞতার সম্মুখীন কখনো হয় নাই। আমাদেরকে যা দিয়েছে গ্ল্যাম্পিং বে রিসোর্ট, মনে এমন খুব লাগছে, আমার মনে হচ্ছে একবার যে কমপ্লেন করে আসি ট্যুরিস্ট পুলিশের কাছে। কিন্তু এই জায়গা আরেকটা জিনিস, ওই জায়গা কোনো পুলিশ নেই, কোনো কিছু নেই, ট্যুরিস্টের কোনো কিছু নেই, কোনো বেলা নেই। ট্যুরিস্টরা মানে ট্যুরিস্ট পুলিশদেরও যায় না ওইদিকে, মানে ওদের কোনো প্রচারণা নাই, কোনো কিছু নাই। তার মানে বোঝাই যাচ্ছে এটা ওই জায়গার কোনো মাপ নাই, ওই ট্যুরিস্ট প্লেসের কোনো মাপ নাই। আপনি খান কি না খান ওটা দেখা দরকার না, ওরা টাকা নিবে আপনার কাছে, আর আপনি তো আবার আসতেও পারবেন না। হ্যাঁ, মানে এবং 50% টাকা ওরা আগে অ্যাডভান্স নিয়ে নেয়। কিন্তু গতবার কিন্তু আমরা মাত্র 500 টাকা অ্যাডভান্স করেছিলাম, মনে আছে, আমি অ্যাডভান্স করেছিলাম মাত্র 500 টাকা। আর বলছে আগের দিন জানাই দেবেন কতজন আসতেছি। ওকে, শেষ। এই হলো মানে এখন এত মানে সিন্ডিকেট হয়ে গেছে না কি হয়ে গেছে, এটা সমস্যা। যাই হোক, প্রতিমধ্যে আরও কথা হবে। আমরা এখন মহেশখালী পার হচ্ছি। আজকে গতকাল আসার সময়, আমরা পরশুদিন আসার সময় আনোয়ারা দিয়ে বাঁশখালী হয়ে আসছিলাম। আজকে যাবো না, দিকে আমরা চকরিয়া হয়ে যাবো। 40-50 হলে ঘুরতে হবে, কিন্তু হাইওয়ে দিয়ে যাবো। যাই হোক, পরবর্তী কথা হবে ইনশাল্লাহ।